পাঁচের অবস্থান কোথায় বা পাঁচ মানে আসলে কি, তাহলে খুব সহজে আমরা বলতে পারি পাঁচ মানে হলো চারের পরে যে পূর্ণ সংখ্যার অবস্থান সেটি হচ্ছে পাঁচ। কিন্তু ইনফিনিটি বা অসীমের ক্ষেত্রে এমন কিছু বলা যায় না, কারণ অসীম হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। তো অসীম বা ইনফিনিটি হচ্ছে এক রহস্যময় জিনিস যা ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু তাছাড়া আমাদের গণিত যেন পুরো অসম্পূর্ণ। তো আজকে আমরা কথা বলবো সেই ইন্টারেস্টিং ইনফিনিটি নিয়ে এবং জানবো নতুন নতুন কিছু তথ্য। তো ইনফিনিটি আসলে কোনো সংখ্যা না, বরং এটা হচ্ছে একটি ধারণা। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা ব্যবহার করি ১, ২, ৩, ৪ এরকম কোনো সংখ্যা আসলে ইনফিনিটি না, বরং এটি হচ্ছে একটা ধারণা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ১, ২, ৩, ৪ এরকম সংখ্যা আসলে আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে এটাকেই বলবো আমরা একটা অসীম ধারার উদাহরণ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো ইনফিনিটির সাথে কিছু যোগ বিয়োগ করলে কেমন হবে? যেমন আমরা যদি ইনফিনিটির সাথে ১ যোগ করি তাহলে আমরা কি পাবো? আসলে ইনফিনিটির সাথে ১ যোগ করলে আমরা নতুন আরেকটি ইনফিনিটি পাবো। আর যদি কখনো আমরা এমন করি ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করে দিই, আসলে ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে আমরা ভাবি যে ফলাফল 0 হবে, কিন্তু না, এটা একটা ইনডিটারমিনেট ফর্ম হবে, কারণ সব অসীম কিন্তু এক নয়। ওকে, সো অসীমের ব্যবহার কোথায় সেটা আমরা একটু জেনে ফেলি। অসীমের ব্যবহার হচ্ছে সীমা নির্ণয় বা লিমিটস নির্ণয়। অর্থাৎ কোনো ফাংশন যখন x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ অসীমের দিকে ধাবিত হয়, তখন তার আচরণ বোঝাতে আমরা এটি ব্যবহার করে থাকি। অসীম ধারার যোগফল নির্ণয়ের জন্য আমরা অসীম ব্যবহার করে থাকি। যখন কোনো বা যেখানে ইন্টিগ্রেশনের সীমা অসীম হয়ে যায় সেখানেও কিন্তু আমরা ইনফিনিটির ব্যবহার করে থাকি। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং এর পরবর্তী ভিডিও হবে ইনফিনিটি প্যারাডক্স নিয়ে।